হত্যা বলে আপনারা নিউজ করবেন, সাংবাদিক বাইরে যারা আছেন। আর আর এটাই ফাঁসি না, ও তো ফাঁসি দিলে একবারে মরে যাবে, আর ওর ফাঁসি হবেও না, এটা আমি জানি ভালো মতো। কারণ বাংলাদেশে ফাঁসি হবে না। একটা ছোট বাচ্চা গলা কেটে ফেলে দিছে, তার কি হবে? কতদিন আগে কত কিছু হলো। একজনকে দেখছেন এখন পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করতে, বা একজনকে দেখছেন ফাঁসিতে ঝুলতে? না, ওর ফাঁসি হবে না। ওকে আমাদের আন্ডারে দিয়ে দেন, ওকে শুধু বাপ হিসেবেই রাখবো, ও যাতে কারো হাজবেন্ড হতে না পারে। থ্যাংক ইউ। ও যাতে কোনো মিডিয়াতে সবাই বয়কট করবেন, আপনারা সবাই বয়কট করবেন। আমি বয়কট আলবি। আমি ইকরাপুর কিছুই না, না ফ্রেন্ড, না রিলেটিভ, না কোনো কিছু না। আমি জীবনে কোনো একটা সমাবেশে কেন আসছি? দুইটা বাচ্চা ঘরে আমি একা রেখে আসছি, একটা 10 বছর, একটা 2 বছরের বাচ্চা। কেন আসছি? একমাত্র তার বাচ্চাটার জন্য। আমি নিজে হচ্ছে পার্সোনালি আমার মানে ওই লোকটা, এই ব্যক্তিটা, এই জঘন্য ব্যক্তিটা সবার ফ্যামিলিতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, নিজেদের হাজবেন্ডকে দেখলে এখন কেমন জানি ঘৃণা লাগে, সন্দেহ লাগে। কেন? একমাত্র এই কাপুরুষ, এই জঘন্য, এই জানোয়ারের কারণে। আপনার দাঁড়ালেন কেন? আমরা জানি আমরা এখানে কেন আসছি। ভাইয়া সবাই জানি আমরা এখানে কেন আসছি। আমার কথা শোনা, আমরা সবাই জানি আমরা এখানে কেন আসছি। এই যে ইকরাপুর হাজবেন্ড যে এখনো রাস্তায় ক্লোন মেরা বাচ্চাটা ঘুরে বেড়াইতেছে, কেন ঘুরে বেড়াবে? এখনো তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? পরকীয়ার হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। এই যে আপু বলে গেল একটু আগে যে কেউ না, সে আমার কয়েকটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছে, তাই আমার এত মায়া। ওই পুরোপুরি বাচ্চার কিন্তু মায়া হয় নাই। কিভাবে সে পালো? লাস্টটা দেখেন, তাদেরকে হাঁটতে আসতে যে কিভাবে পালো সে। আমরা দেখছি সে লিখিয়ে দিছে, ইকরাপু কিন্তু লাশ লিখে দিছে, তুই আমার লাশের আশেপাশে আসছিস। আল্লাহ হয়তো এটাই চাইছে যে তুই জানি আমার লাশের আশেপাশে আসিস। আল্লাহ হয়তো এটাই চাই। আমরা চাই আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ইকরা জানি আর এরকম করে কাহিনী না ঘটে। আমরা এটাই চাই, প্রত্যেকটা নারী জানি সামনে এগিয়ে যায়, এরকম পরকীয়া জানি না হয়। আর তিথি, ওকে কেন আইনের আওতায় আনা হইতেছে না? আমরা জানি বাংলাদেশের 50% ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, এদের আইনের আওতায় কেন না আনা হচ্ছে না? নতুন সরকার কি করতেছে? তাদের জানি আইনের আওতায় আনা হয়, প্রত্যেকটা নারী জানি আর এরকম ভাবে ইকরার মতো আত্মহত্যা না করে। আর এই ছেলেমেয়েরা হচ্ছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওকে বয়কট করতে হবে। এই যে আপু বলছে ওকে বয়কট করতে হবে। ওকে আপনারা সবাই, ওই যে আপু একটু আগে বলে গেল যে ওকে হত্যা মামলা বিচার, ও যদি হত্যাকাণ্ড হয়, আমরা যদি কেউ কোন সরকার যদি না পারে কিছু করতে, তাহলে জানি আমাদের হাতে তুলে দেয়, আমরা ওর বিচার চাই, আমরা বিচার করব। আমরা তিথি বরকট আর আলভি বরকট, এটা আলভি আমি তো বলি আলভি দেখে আমরা কিন্তু কিছুক্ষণ দেখছি যে পোস্ট করেছে আলভি কালকে একটা পোস্ট করেছে। ও এতই ওর বউকে যদি ভালোবেসে থাকে, আমার বউকে, আমার বউ আমাকে কবর দিয়ে গেছে, ও বলছে। কিন্তু ও কিভাবে লিখতে পারলো? ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? ও এতই ভালোবাসে যখন ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? আমরা সবাই জানি ইকরাপুর নাম, সবাই জানি পুরা ইকরাপুর নামটা। ও আইডিটাও ভ্যানিশ করে দিছে। ও এত বড় একটা খারাপ, এত বড় জানোয়ার পশু হয়ে গেছে। ও কিভাবে ওর বউয়ের নাম ভুল লিখলো? আমার কাছে কিন্তু সেই প্রমাণটাও আছে। ও লিখেছে ইকলি, ও আমার মনে হয় ও তিথি লিখেছে। আমরা সবাই এটার একটা জাস্টিস চাই, আমরা সবাই চাই প্রত্যেকটা নারী। আলভি আমরা বরকট চাই। আলভি জানি ও বাবা হিসাবে শুধু বেঁচে থাকবে, আর কোনো পুরুষ হিসাবে বেঁচে থাকবে না। ও স্বামী হিসাবেও
থাকবে না। কোনো নারী যদি ওর দিকে তাকায়, ও যদি সেই নারীকে যদি ভাবে দুইবার যে আসলে ওকে বিয়ে করা যাবে কি যাবে না। আমরা সবাই বয়কট চাই আলফির, সবাই এটা নিয়ে রুখে দাঁড়াবো। আলফি দিদি বয়কট, 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 আলফি দিদি বয়কট। আর আমার ভাই বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা যারা আছেন মিডিয়া জগতে, তারা প্লিজ প্লিজ সবাই দয়া করে ওকে ক্রস দিয়ে ওকে লিখবেন। ও যদি একটা হত্যাকাণ্ড হিসাবে ওকে পরিচয় হবে। ও কোনো পরিকল্পিত না, কেউ আত্মহত্যা লিখবেন না, কেউ আত্মহত্যা লিখবেন। আমার বোন ইকরা কোনো আত্মহত্যা করেনি, তার কোনো বোন নেই। ইকরার কোনো বোন নেই, কিন্তু আজকে তার প্রত্যেকটা বোন দাঁড়িয়ে গেছে এখানে। হ্যাঁ আমি জানি ইকরা অনেক স্ট্রং, সে সামনে থেকে স্ট্রং দেখায়, কিন্তু সে ভিতরে অনেক ডিপ্রেস ছিল, যেটা আমরা যারা তার কাছে আছি তারা দেখেছি সে কতটা স্ট্রং ছিল, সে কতটা ডিপ্রেসের ভিতর থেকে গেছে। আমরা সবাই এটাকে জাস্টিস চাই। তিথি আলবির আর ওই ওটা কি এখনো নেপালে এইসব ভুয়ো কথা, আর এইসব ভুয়ো কথা বলিস না। যে বাংলাদেশে আসোস কুলঙ্গারা বাচ্চা, যে বাংলাদেশে আসোস রাস্তায় নামবি শুধু, প্রত্যেকটা নারী তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মা তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা চাই ওকে ইকরাপু হিরোবাড়ি তো ও ইকরাপু যেতে চায়। আরে ওকে কে চিনতো? কেউ চিনতো না। ইকরাপুর জন্য চিনছে। ইকরাপু প্রত্যেকটা ইভেন্টে নিয়ে গেছে ওকে, তারপর ওকে চিনছে। ওকে কেউ চিনতো না। যদি কেউ চিনে থাকে সব ছাত্রীগুলো ওরে চিনছে, একটা নারী ওরে চেনে না। তিথি আলবি তিথি আলবি তিথি আলবি তিথি আলবি আমরা এটা সবাই বিচার চাই। আমরা এর জন্য আজকের এখানে মানববন্ধনে ধন্যবাদ সবাইকে। ভাই আমাদের একটা বড় ছবি লাগে, বড় ছবি লাগে আমাদের। আপনি কি বুঝবেন না এটা? টেলিভিশন এটা বড় ছবি লাগে, আপনাদের মতো ক্লোজ দিয়ে শুরু এবং শেষ করা যায় না। আপনার মাথা আসতেছে বড় ছবি। মেয়েদের গায়ে যেন না লাগে, সাংবাদিক ভাইরা প্লিজ, আপনারা তো জানেন এখানে অনেক সাধারণ মানুষ আসছে, মেয়েদের গায়ে যেন না লাগে। ভাইয়া ভাইয়া এই যে গায়ে ভাইয়া ভাইয়া ওদের গায়ে ভাইয়া কি করতেছে? ভাইয়া ওর গায়ে চলে আসছেন ভাইয়া একটু ভাইয়া আর পিছনে যাওয়ার স্কোপ নেই ভাইয়া। এখন 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 লাইটে যায় না, রোদের মধ্যে গেছি সামনে আসো মেহাদি। কাকু শুরু করি আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ যারা রোজা রেখে সাংবাদিক ভাইরা বোনেরা এত গরমের মধ্যে আমাদের এইটাকে সাকসেসফুল করেছেন, কারণ আপনারা না থাকলে আমাদের এই আয়োজনটা একদম বৃথা ছিল। আর আপনারা যারা মিডিয়া সাংবাদিক আছেন তারা এটা বেশি করে প্রচার করবেন যে আরেকটি ইকরাও যেন বিদায় না নেয় এই দুনিয়া থেকে। একটি বাচ্চার মা, একটি ছোট্ট বাচ্চার মা, নিষ্পাপ বাচ্চার মা যেন কখনো বিদায় না নেয়। এখানে আমরা অনেক মেয়েরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক পেছনে আমার অনেক আপুরা আছেন যারা আমাদের এক ডাকে এসেছেন, যারা অনেকে হাউসওয়াইফ, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না, কিন্তু তারপরও ইকরাপুর পরিবারের সদস্য না হয়ে ইকরাপুর বন্ধু বান্ধবী বা কখনো হয়তো ইকরাপুরকে সামনে থেকেও দেখে নাই, তাই না? এরকম অনেকে আসছে যারা ইকরাপুরকে কখনো সামনে থেকে দেখে নাই। যে পেছনে আমাদের অনেক বোনেরা আছেন যারা
যারা দূর দূরান্ত থেকে আজকে আসছে রোজা রেখে শুধুমাত্র ন্যায় বিচারের জন্য। এবং ইকরাপুর মার সাথে যাদের কথা হয়েছে এখানে অনেকেই আছেন, ইকরাপুর মা একটা কথাই বলেছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো নয়। একজন মা জানে তার সন্তান কেমন। একজন মা যেহেতু স্টেটমেন্ট দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মেয়ে নয়, এটা হত্যা করা হয়েছে, তাহলে এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমরা মেয়েরা একটা সুষ্ঠু তদন্ত চাই যে এটা আত্মহত্যা না হত্যা। এটা এক নম্বর টপিক। সেকেন্ড টপিক হচ্ছে একজন অভিনেতা একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে পরকীয়ার ঘটনাটা অনেকেই বলছে, ইভেন এটার স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর প্রডিউসার অনেক আর্টিস্টরা দিয়েছে স্টেটমেন্ট, মৌখিক স্টেটমেন্ট, ভিডিও বা অডিও, যে তারা এই বিষয়গুলো জানতো। যারা নাটক পাড়ায় কাজ করে তারা অনেকেই এই বিষয়গুলো জানতো। তো আমি সেই অভিনেতা আলমকে রিকোয়েস্ট করবো যে আপনি আইনের যে দ্বারস্থ হন। আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ। এই ঘটনাটা দোষীকে তাকে সামনে নিয়ে আসেন। উনি কেন আইনের আওতায় নিজেকে দিচ্ছে না? উনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছে এগুলো আমাদের জনগণ মেনে নিচ্ছে না। উনি যে স্টেটমেন্টগুলো এখন পর্যন্ত দিয়েছেন, এছাড়া যে অভিনেত্রীকে জড়িয়ে নামতে এসেছে সেই অভিনেত্রীও যে অডিও কলের যে স্টেটমেন্টটা দিয়েছেন এবং তার বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাও কিন্তু কথার সাথে কাজের মিল নেই। ঠিক আছে, তাহলে আপনারা আইনের দ্বারস্থ হন। আমরা আইনকে শ্রদ্ধা জানাই। এটা হত্যা না আত্মহত্যা এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। আগে তদন্ত শুরু হোক। ইকরাপুর পরিবারের কাছে অবশ্যই আলভি ভাইয়ের ক্ষমা চাইতে হবে। হবে হবে ক্ষমা চাইতে হবে, অবশ্যই বিচার চাইতে হবে। ইকরাপুর পরিবারের কাছে অভিনেতা আলভির ক্ষমা চাইতে হবে অবশ্যই, যেটা এখন পর্যন্ত সে ক্ষমা চাই নাই। তোমরা দেখছো কেউ, আমি দেখি নাই। উল্টা ব্লেম করে গেছে যে যাতে পরিবার দেখতে দেয় নাই তাকে, দেখতে উল্টা সে ব্লেম করে গেছে। এখন ইকরাপুর এই জিনিস দেখে আমরা আমাদের স্বামীদের প্রতি আমরা বিশ্বাস হারাই ফেলতেছি। এখন আমার কিছু বলার নাই, আমাদের স্বামীদের প্রতি আমাদের বিশ্বাস হারাই ফেলতেছি। কারণ আমি আপনাদের সাথে প্রতিদিন কথা বলার সুযোগ পাই। যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কথা বলুক। আমার মনে হয় এটা ভালো হয় যে তারা কথা বলুক। আমি এটা নোটটা করে দিই, যারা কথা বলতে চাই দূর দূরান্ত থেকে আসছে তারা কথা বলুক। আপু অনেক দূর থেকে আসছেন, আপু সামনে চলে আসেন। আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট, আলভি দিদি আলভি দিদি বয়কট, বয়কট। আপু তুমি বাড়ির সাথে হ্যাঁ আমি আছি, সেগুলো করেন, আমি আছি ভাইয়ারা শুরু করেন। আপু বয়কট কোথা থেকে, বাংলাদেশ থেকে নাকি মিডিয়া থেকে, সেটা বলেন। সংসদ থেকে